মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং ফিলিস্তিনের কথাই তিনি কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কেমন করে? আমি শুধু আয়াতটা পড়ছি, আয়াতের সাথে সাথে অর্থ বলছি, শুধু মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা 75 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا মিন লাদুনকা নাসীরা। মহিয়ান বরকতময় আল্লাহ তাআলা কি বলছে একবার শুনুন মুসল্লায়ে ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা কেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে তোমরা কেন জিহাদ করো না, তোমরা যুদ্ধ করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা মহান আল্লাহ তাআলার পথে তোমরা যুদ্ধ করো না, অথচ যারা নারী এবং পুরুষ এবং শিশু যাদের মধ্যে তারা তো হলো দুর্বল, আর তারা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিনকে উনার বান্দা বান্দি এবং নবজাতক সন্তানেরা ডেকে ডেকে বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই অত্যাচারী নগরী থেকে নিষ্কৃতি দান করো এবং স্বীয় সন্নিধান হতে আমাদের কাছে তোমার একজন কোনো নেতা, কোনো লিডার, তোমার কোনো সংবাদ পাঠকও যদি হয়, তোমার কোনো সাহায্যকারী বান্দাও যদি হয়, আমাদের কাছে পাঠাও। ফিলিস্তিনেরা যারা মরছে, ফিলিস্তিনেরা যারা বর্বরভাবে যারা নির্যাতিত নিপীড়ন হচ্ছে, তাদের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি আছে। এক, তারা হচ্ছে পুরুষ, দ্বিতীয়ত অনেকগুলো মহিলা, তৃতীয়ত ছোট্ট ছোট্ট নবজাতক শিশু। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণটাই 3 শ্রেণীর ব্যক্তি। এক নারী, দ্বিতীয়ত পুরুষ, তৃতীয়ত শিশু। আমার মনে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা তিনি জানতেন এমন একটা সিচুয়েশন আসবে যে সেই সিচুয়েশনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কে ডাক দিবে? বান্দারা সকলে ডাক দিবে। আল্লাহ তাআলা কি বলছে জানেন? দুয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে বান্দারা যখন তারা নির্মম নির্যাতন নিপীড়ন যখন পড়বে, তখন তারা কি বলবে জানেন? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা কি বলবে? আল্লাহ তাআলা, হয় তুমি আমাদেরকে নিরাপদ এই জুলুম অত্যাচারের এই নগরী থেকে নিরাপদ একটা নগরীতে আমাদেরকে পাঠায়া দাও, আর না হলে তোমার কাছ থেকে এমন একজন লিডার দাও, এমন একজন নেতা দাও, যেই নেতা মাথায় পাগড়ি পরে নেমে, উমরুল খাত্তাবের মতো নেমে, আমর ইবনে ওয়াহাবের মতো নেমে, তারপর সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো নেমে, উতবা বিন নাফেরের মতো নেমে তোমরা কি করো? যুদ্ধের ডাক দাও। এটা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সিচুয়েশনটা হবে, এই জন্যই মনে হয় আয়াতটাই আল্লাহ তাআলা আগেই নাজিল করে রেখেছেন যে এমন কিছু কিছু নগরীর উপরে, এমন কিছু কিছু মুসলমান জাতির উপরে, নারীদের উপরে, শিশুদের উপরে, পুরুষদের উপরে কে নির্যাতন করবে? অনেকগুলো জুলুম অত্যাচারী বাদশা শাসক তাদের উপরে নির্যাতন করবে, আর সেই নির্যাতন থেকে পলায়ন করবে।